হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আমরা এসেছিলাম কাজিরাঙায়। এখন হচ্ছে সাফারিতে। আমার আউটফিটটা দেখে নাও, এই যে আমার আউটফিট। আর তোমরা যদি আউটফিট লিঙ্ক চাও বলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আমরা কাজিরাঙা মানে এখন আমরা বুক করে নিয়েছি। আর আমাদের টোটাল 6 জনের মানে একটা জিপে পড়েছে 3500, 3500 টাকা। তো এখানে মানে এই প্রাইসে আছে। তো আমাদেরকে সেটাই বললো 6 জনের। তো আমরা যদি একটা গাড়ি নিতে চাও তো দুজনও নিতে পারো, বাট এই প্রাইসে সেমই থাকবে। আর 6 জনের বেশি কিন্তু অ্যালাউ নেই, এখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা যাই। তো আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। তো তোমাদের সাথে ব্লগটা যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করা। তোমাদের আগের ব্লগগুলো আসাম মিনি ব্লগ, মেঘালয়ের ব্লগগুলো কেমন লাগছে সেগুলো আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর চলো বেশি দেরি না করে ঝটপট, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আজকে আমাদের লাস্ট ট্রিপ, এরপর আমরা ফাইনালি বাড়ি চলে যাব। হ্যাঁ, তো যাই হোক তোমাদের সাথে ব্লগটা যতটা পারবো চেষ্টা করবো। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট নাকি ম্যাগি হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমরা গাড়িতে বসে গেছে, এরকম সবাই বসে গেছে। আর জিপ দেখাই, এই যে এরকম ধরনের জিপ, এই যে এই দেখো সব বসে, ঠিক আছে? হয়েছে তো, এই দেখো এখন আমরা সব বসে আছি। এখন জিপ ছাড়বে, দেখা যাক কতটা কি দেখতে পারি, তোমার সাথে শেয়ার করবো। কিন্তু আওয়াজ করা তো যাবেই না। ব্লগটা দেখতে থাকো। দেখো আমরা যাচ্ছি, আর গাড়ি ছেড়ে দিয়েছে। এগুলি ঠান্ডা, ফার্স্ট টাইম আমরা অ্যাডভেঞ্চার এরকম করবো কিছু। চলো ব্লগটা দেখতে থাকো। আর রাস্তাটা পুরো এরকম জিপে, এই যে এখন আমরা জঙ্গলের ভেতর ফার্স্ট টাইম এরকম অ্যাডভেঞ্চার কিছু আমরা সবাই করবো। তো আমরা ভীষণ এক্সাইটেড দেখার জন্য। দেখা যাক কতটা কি দেখতে পারি না দেখতে পারি, এটা খুবই লাভের উপরে। তো এখানে আমরা জিপে করে যাচ্ছিলাম হচ্ছে ভেতরের দিকটা, সামনেটা একদম হচ্ছে ফাঁকা, ধুধু করছে। আর এখানে না মেনশন করা ছিল ডেঞ্জার, মানে এখানে যে এলিফ্যান্ট আছে এগুলো সব মানে সব রকমের জন্তু যেখানে মেনশন করা ছিল। রাস্তাটা আর এত সকালে আমরা গেছি না, মানে পুরো কুয়াশা টাইপের ছিল। আর এখানে হচ্ছে এই জায়গাটা থেকে মানে পুরো জঙ্গলটা স্টার্ট হচ্ছে মেন। দূর থেকে দেখা যাচ্ছিল হচ্ছে হাতি, ভীষণ সুন্দর লাগে। আর আমরা শুধু এই না, মানে এই সবে এখানে হাতিটা দেখলাম, মানে দূর থেকে অনেক হাতি ঘাস খাচ্ছে। তো এইখানে দেখা যাক, এখানে অনেক রেস্ট্রিকশন, অনেক ফর্ম ফিল আপ করতে হবে তারপরে। তো চলো আমাদের আরেকটা কাজে আমরা যাচ্ছি, দেখি আগে। তো ফাইনালি আমরা একদম ফরেস্টের ভেতর একদম এন্টার করে গেছিলাম। আর মানে দারুণ এক্সপিরিয়েন্স লাগছিল। এরকম অ্যাডভেঞ্চার যাতে আমরা ফার্স্ট টাইম করছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর অনেক বড় বিশাল জায়গা নিয়ে ফরেস্টটা। তো এখানে আমরা মানে অনেক দূর দূর থেকে, জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে। তো এখানে একশৃঙ্গ গন্ডার, যেটা এখানের হচ্ছে ফেমাস, তো সেটা আমরা দেখেছিলাম ফার্স্টেই। আর আমাদের লাগটা এতটাই ভালো ছিল, মানে একদম আমরা সামনে থেকে দেখেছি। বাট ক্যাপচার করার আগেই না ওরা ভয়ের চোটে মানে আওয়াজটা, মানে যাদক সাউন্ডে এখানে বলেই দিয়েছিল যে জিপে যিনি ড্রাইভার ছিল যে মানে একদম আওয়াজ করাই বন্ধ। মানে এখানে দেখতে পাচ্ছ এরা সব খাচ্ছে, মানে আওয়াজ করলেই এরা সব পালিয়ে যাবে। এখানে এখন যাচ্ছি আর এই অবস্থা দেখো, সামনেটা কিছু আমি বেশি কিছু দেখছি না। তো এইগুলো দেখতে পাচ্ছি, ওই হাতি, হরিণ এইগুলো আর গন্ডার, এই কটা জিনিসই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আর বাকিগুলো দেখি যাচ্ছি তো এক্সপ্লোর করার জন্য। বাট ভালো লাগছে, দেখো এগুলো রাস্তাটা এরকম, এই যে এই যে দেখতে পাচ্ছ এদিকে এরকম। এই যে আমরা গাড়িতে বসে আছি, বেশি কথা বলা যাবে না, আস্তে আস্তে কথা বলতে। আর কি বলো তো, এত রেস্ট্রিকশন এখানে, মানে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছিল, মানে সাউন্ড একদম অফ করার জন্যে। আমি যেহেতু ভিডিও করছিলাম তো খুব আস্তে আস্তে আওয়াজ করছিলাম। অ্যাকচুয়ালি এখানে সাউন্ড কেন বার করা বারণ বলো তো, এখানে যাতে প্রত্যেকটা মানে পশুরা থাকে, তো যদি সামনে আসে না ওরা সাউন্ডের চোটে পালিয়ে যাবে, যার জন্য আমরা দেখতে আমাদেরই প্রবলেম হবে। যার জন্য গার্ড আমাদেরকে বারণই করে দিয়েছিল। দেখতে পাচ্ছ দূরে এই যে হরিণ মানে ঘাস খাচ্ছে, দারুণ লেগেছে।
তো যারা তো গেছো তারা জানোই, যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলছি, ওখানে না চেক ইন হয় কিন্তু আগেই, মানে ফরেস্টে ঢোকার আগে কোনো প্রকারের প্লাস্টিক জাতীয় জিনিস, কোনো প্রকার জিনিসই অ্যালাউ নেই, যে বিস্কিট হোক, কেক হোক ইয়া বটল হোক। তো তোমরা প্লিজ সেটাকে অ্যাভয়েডই করো, আমি বলবো, কারণ আমাদের তো জানা ছিল না, তার জন্য আমি দেখো আমরা এখন এখানে নেমেছি, সাফারি করলাম, বেশি কিছু দেখতে পাইনি। তাও ওই তোমার হচ্ছে গন্ডা, একশৃঙ্গ গন্ডা যেটা এখানে ফেমাস। আর হরিণ দেখেছি, হাতি দেখেছি সামনের দিকে। আর এইটা সামনের ভিউটা দেখো, মানে সামনের দিকে জল এরকম নদী রয়েছে, আর তার ওই পাশে সব মানে ঘাস খাচ্ছে হরিণে। দেখো 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 ভিউটা। আর কি বলতো, বাঘটা মানে খুব রেয়ার দেখা যায়, সবসময় সচরাচর দেখা যায় না। পিক অফ সাইলেন্ট করে মানে থাকতে হয়, আর আওয়াজ করলে তো একদমই হবে না, ওরা পালিয়ে যায়। তো এখানে আমার সামনে থেকে একদম দেখলাম হচ্ছে হাতিকে, আর দেখতে পেয়েছি হচ্ছে তোমার কি বলে গন্ডারকে, একদম সামনে থেকে দেখতে পেয়েছি। ভীষণ মানে এটা না একটা অন্যরকম মানে এক্সপিরিয়েন্স। আমরা তো ফার্স্ট টাইম মানে এখানটা এরকম করে আমরা সব কিছু অ্যাডভেঞ্চার করলাম, সাফারি করলাম, বাট ভীষণ ভালো লেগেছে আমাদের। তো এখানে আমাদেরকে চেক আউট আছে 12টার সময় বেরিয়ে যাব, তারপর ওখান থেকে আমরা যাবো আবার জার্নি করে কটি স্টেশনে যাব, সেখানে ওয়েট করবো ট্রেনে উঠে যাবো। তো আর এখানে যখন আমরা ব্যাক করছিলাম, ফরেস্টটা ঘোরা হয়ে গেছিলো, ব্যাক করছিলাম, তখন সব থেকে যেটা আমাদের ভালো লেগেছে হচ্ছে সেটা এখানে হাতিটা আর বাচ্চাটাও তার সাথে দুজনে একসাথে বেরিয়েছিল, একদম সামনে ছিল। আমাদের সব থেকে বেশি এইটাই ভালো লেগেছিলো, দারুণ মজা হয়েছে আমাদের এক্সপিরিয়েন্সটা। তো এখন দেখো আমরা সাফারি করে চলে এসেছি, আর এখন আমরা এখানে বসে আছি চেক আউট করবো বলে। তো আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে। লাঞ্চে ছিল যে পোলাও, মাংস, দারুণ হয়েছিল লাঞ্চ। আর তার সাথে পরে ছিল যে রসমালাই। এবার আমরা গাড়িতে উঠবো, উঠে তারপর ওখান থেকে যাবো আমরা গুয়াহাটি স্টেশন। তো স্টেশনের সামনে একটা মার্কেট আছে, বললো পল্লব বাজার, তো ওটাই যাবো। আর আমার মুখের অবস্থা, আমাদের থেকে চুলের অবস্থাটা একবার দেখো, মানে বিড়ি গিচ্ছিরে অবস্থা। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তো আমি আরও বন্ধুর সাথে ভালো ভালো ব্লগ করার চেষ্টা করবো। তো ব্লগটা দেখতে থাকা তো বেশি বড় হবে না, আর তো ওয়াচ করতে দেখো। আর যদি আমার এই ব্লগগুলো কোনো ভালো লেগে থাকে, একটা কথা বলতেই ভুলে গেছে, চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলেন। তার লাইক শেয়ার করলে আপনার কাছে ছোটো একটা বেল আইকন আছে, ওটাকেও ক্লিক করে দিও, তাহলে আমি পরবর্তী যখনই তোমাদের ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে সেই মানে আপডেটে খবর ফার্স্ট চলে যাবে। মানে এত স্পিডে বলতে যাচ্ছি আমি, আমার টিকলে যাচ্ছি। তাই হোক, ব্লগটা দেখতে